إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله। সম্মানীয় আজকের সভার সুযোগ্য সভাপতি মহাশয়, ন্যায় নিষ্ঠাবান বিচারক মন্ডলী, বহিরাগত অতিথিবৃন্দ, আমার শিক্ষক মন্ডলীগণ এবং এই অত্র মাদ্রাসার সাথী ভাইরা, আজকে এই বাৎসরিক প্রতিযোগিতায় যে নির্ধারিত বিষয়ে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, সেটি হলো বর্তমান মুসলিমদের অধঃপতনের কারণ ও তার প্রতিকার। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে বর্তমান সময় মুসলিমরা ঘৃণিত, লাঞ্ছিত, নির্যাতিত। যে মুসলিম জাতি সময় দুরন্ত প্রতাপের সাথে অর্ধ পৃথিবী শাসন করেছে, বিশ্ব নেতৃত্ব দিয়েছে, তারা ছিল নির্যাতিত মাজলুম, মানবতার ত্রাণকর্তা, আজ তারাই নির্যাতিত। তারা ছিল মানব সভ্যতার জন্য উজ্জ্বল নক্ষত্র, আজ তারাই নির্যাতিত। মনে রাখতে হবে, আমরা মুসলিম, আর মুসলিম মানে মহান প্রভুর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী মানুষ। আল্লাহর আদেশ নির্দেশ মানার মাধ্যমে মানুষের মধ্যে যে গুণ প্রকাশ পাওয়া যায়, তাই মানুষকে পরিপূর্ণ মুসলমান হিসেবে গণ্য করে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বাকারা 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, অর্থাৎ হে বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। বর্তমানে মুসলিমরা নির্যাতিত ও নিপীড়িত হওয়ার কারণ হচ্ছে পরিপূর্ণ ইসলাম না মানা, আর পরিপূর্ণ ইসলাম না মেনে আংশিক আমলের ফলাফল পৃথিবীতে লাঞ্ছনা ও কিয়ামতের দিন তাদের ফিরিয়ে দেবে কঠিনতম শাস্তির দিকে। আল্লাহ তাআলা আরো বলেন সূরা বাকারা 25 নম্বর আয়াতে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ইয়াউমাল কিয়ামাহ রাদ্দুনা ইলা শাররিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। অর্থাৎ তোমরা কি কোরআনের কিছু অংশ ঈমান আনো আর কিছু অংশ কুফরি করো, তাহলে তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের একমাত্র শাস্তি হচ্ছে পার্থিব জীবনের লাঞ্ছনা ও কিয়ামতের দিন তাদের ফিরিয়ে দেব কঠিনতম শাস্তির দিকে। আর তারা যা করে সে সম্পর্কে মহান আল্লাহ তাআলা উদাসীন নন। বর্তমানে আমরা নির্যাতিত, নিপীড়িত, একবারে অসহায় অবস্থায় জীবনযাপন করছি। এই অধঃপতনের আরো একটি কারণ হচ্ছে আমাদের শিরকের সাথে জড়িত। পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈল 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুদা মাযমুমান মাখদুলা, আল্লাহর প্রতি অন্য কোনো উপাস্য স্থির করো না, বলেন নিন্দিত অসহায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আরো বলেন সূরা ইউসুফ আয়াত নম্বর 106, ওয়ামা ইউমিনুনা আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আল্লাহ তাআলা আরো বলেন সূরা আনাম 82 নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইউলবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ইল্লা ওয়া হুম মুহতাদুন, যারা বিশ্বাস করে এবং তাদের ঈমানকে জুলুম বা শিরক দ্বারা কুলসিত করে না, নিরাপত্তা তাদের জন্য এবং তারা সৎপ্রাপ্ত। উল্লেখিত আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনার সত্ত্বেও আল্লাহর প্রতি অন্য কোনো আশ্রয় স্থির করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের নিরাপত্তা ছিনিয়ে নিয়ে আমাদেরকে অসহায় করে দেবেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু বর্তমানে এই পরিস্থিতিকে লক্ষ্য করে মনে হচ্ছে ভারতবর্ষ তথা সারা বিশ্বের মুসলিমের জন্মানো যেন অপরাধ হয়েছে। স্টেশনের বাজারে যেখানে হোক আমাকে একটা আতঙ্কের মধ্যে থাকতে হয়। ট্রেনে থাকলে মনে হয় ট্রেন থেকে বেরো আমার মৃত্যু হবে নাকি, অথবা জয়সিরাজ ধ্বনি বলতে বাধ্য করলে না বলার কারণে আমার মৃত্যু হবে নাকি। কেউ বলে এদেরকে গুলি করে হত্যা করো, কেউ বলে এদেরকে পাকিস্তানে পাঠিয়ে দাও, আবার কেউ বলে এদের নাগরিকত্ব ছিনিয়ে নাও। এই সব রকম নির্যাতনের কারণ যে একটাই, আমরা মুসলিম। প্রভুর একত্ববাদে বিশ্বাস করি, ইসলামের প্রাথমিক সময়ে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠিত থাকার কারণে উত্তপ্ত গরম বালুতে শুইয়ে বুকে পাথর চাপা দিয়ে নির্যাতিত করা হয়েছে, কারো পিতামাতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কাউকে চাবুকের আঘাতে কত বিক্ষত করে দেওয়া হয়েছে। আর আজও মুসলিম তার প্রভুর একত্ববাদে প্রতিষ্ঠিত থাকার কারণে নির্যাতন হচ্ছে।
এরকম বাতাবরণে একজন মুসলিমকে সমস্ত পাপ থেকে দূরে সরে আসতে হবে, শিখতে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করে আল্লাহ ও রাসূলের রশি মজবুত করে ধরতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাক্তু ফিকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ। অর্থাৎ আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, সে দুটি জিনিস তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না ও লাঞ্ছিত হবে না। সে দুটি জিনিস হচ্ছে আল্লাহর কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। বর্তমান নির্যাতিত মুসলিমদের কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরে আল্লাহ কোরআন ও সুন্নাতকে আঁকড়ে ধরে ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, অর্থাৎ হে বিশ্বাসীগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল, তোমরা পরিপূর্ণ অর্থাৎ হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্যের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো। পরিশেষে আল্লাহর কাছে কামনা করি, ও আল্লাহ তুমি আমাদের ভারতবর্ষ তথা সারা বিশ্বের মুসলিমকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করো। ধৈর্যের মাধ্যমে তোমার সাহায্য কামনা তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।